আসসালামু আলাইকুম বাচ্চারা, কেমন আছো তোমরা সবাই? আমাদের চ্যাপ্টার 3B এর থার্ড লেকচার এবং লাস্ট লেকচারে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা যারা এর আগে দুইটা লেকচার মিস করেছো, তোমরা গিয়ে আমাদের ফেসবুক পেজ থেকে লেকচার দুইটা দেখে আসতে পারো। তোমরা যদি দুইটা লেকচার না করো, তাহলে আজকের ক্লাসটা তোমাদের বুঝতে অনেক বেশি প্রবলেম হবে। তাই তোমরা যারা নিউ আছো, যারা আজকে এই লেকচারটা প্রথম দেখতেছো, এর আগে লেকচারগুলো তোমরা মিস করে গেছো, তোমাদের সবাইকে বলবো ভিডিওটা এখানেই পজ করে ফেলো এবং আগের দুইটা লেকচার তোমরা অবশ্যই দেখে আসবে। আর যারা আগে লেকচারগুলো করেছো, আমার প্রাণপ্রিয় বাচ্চারা, আসো এবার আমরা আরেকটা সূত্র নিয়ে আলোচনা করি। এখানে ধরা হলো তোমাকে তিনটা বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে। এই বিন্দু স্থানাঙ্ক হলো x1, y1, বি বিন্দু স্থানাঙ্ক x2, y2, আর সি বিন্দু স্থানাঙ্ক x3, y3। এই তিনটা বিন্দু দিয়ে বললো একটা ত্রিভুজ গঠন করা হয়েছে। তো ধরো এই যেখানে একটা ত্রিভুজ আঁকলাম আমরা, এই ত্রিভুজ এ বি সি। এই বিন্দু স্থানাঙ্ক x1, y1, বি বিন্দু স্থানাঙ্ক x2, y2, আর সি বিন্দু স্থানাঙ্ক x3, y3। এখন আমাকে বলবো যে এই ত্রিভুজের ভর কেন্দ্র বের করতে। কি বের করতে বলছে? ভর কেন্দ্র। তাহলে ধরো এখানে ভর কেন্দ্রটা আছে, এই ভর কেন্দ্রকে ধরলাম আমরা জি। এই ভর কেন্দ্রকে আমাকে বের করতে বলছে। তাহলে ভর কেন্দ্রের স্থানাঙ্ক হলো, ভর কেন্দ্রের ভুজ বের করার সূত্র হলো তিনটা ভুজের যোগফল ভাগ 3। ভর কেন্দ্রের কোটি বের করার সূত্র হলো তিনটা কোটির যোগফল ভাগ 3। মানে ভর কেন্দ্রের ভুজ বের করার সূত্র x1 + x2 + x3/3, আর কোটি বের করার সূত্র y1 + y2 + y3/3। ক্লিয়ার? তোমরা সিম্পলি এভাবে মনে রাখতে পারো যে ভর কেন্দ্রের ভুজ হলো তিনটা বিন্দুর ভুজের যোগফল ভাগ 3, আর ভর কেন্দ্রের কোটি হলো তিনটা বিন্দুর কোটির যোগফল ভাগ 3। তোমরা এই সূত্রটা তুলে নিতে পারো এবং আমরা এখন এটা নিয়ে একটা অঙ্ক আলোচনা করব। আসো এবার আমরা একটা সিম্পল অঙ্ক নিয়ে আলোচনা করব। তবে তোমরা যারা এর আগে ভার কেন্দ্র বের করার সূত্রটা নোট ডাউন করোনি, তোমরা সবাই ভিডিওটা পজ করে সূত্রটা নোট ডাউন করে নাও এবং তারপরে আসো আমরা এই অঙ্কটা নিয়ে আলোচনা করি। এখানে বলা আছে একটি ত্রিভুজের শীর্ষ বিন্দু ত্রয় স্থানাঙ্ক। তিনটা শীর্ষবিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, একটা হলো AT1², 2AT1, আর একটা শীর্ষবিন্দু হলো AT2², 2AT2, একটা হলো AT3², 2AT3। বলছে এর ভরকেন্দ্র x অক্ষের উপর অবস্থিত। কোথায় অবস্থিত? x অক্ষের উপর অবস্থিত। ভরকেন্দ্র কোথায় অবস্থিত? x অক্ষের উপর অবস্থিত। ইনফরমেশনটা আমার পরে লাগবে এবং বলছে দেখাও যে এইটা। ক্লিয়ার? ভয় পাবার কিছু নাই, খুবই সিম্পল অঙ্ক। চলো আমরা ভরকেন্দ্র বের করি। ভরকেন্দ্র বের করার সূত্র তোমাদের একটু আগেই দিয়েছিলাম, যে ভরকেন্দ্রের ভুজ বের করার সূত্র তিনটা ভুজের যোগফল ভাগ 3। ভরকেন্দ্রের কোটি বের করার সূত্র তিনটা কোটির যোগফল ভাগ 3। তাহলে আমরা আসো তিনটা ভুজকে যোগ করি, AT1², AT2², AT3² ভাগ 3। আর ভরকেন্দ্রের কোটি হবে তিনটা কোটির যোগফল ভাগ 3। ওকে, এই যে আমরা ভরকেন্দ্র সিম্পলি বের করে ফেললাম। এখন আমাকে বলছে যে ভরকেন্দ্রটা x অক্ষের উপর অবস্থিত। ভরকেন্দ্রটা কোথায় অবস্থিত? x অক্ষের উপর অবস্থিত। তোমরা যারা আমাদের রেগুলার ক্লাসগুলো করে আসছো, আমরা গত ভিডিওতে দেখেছো যে আমরা যে বলেছি x অক্ষের উপর কোনো বিন্দু অবস্থিত হলে তার কি জিরো হয়? কোটি জিরো হয়। কোনো বিন্দু যদি x অক্ষের উপর অবস্থিত হয় তার কোটি কত হয়? 0। তার মানে ভরকেন্দ্রের কোটিটা কত হবে? 0। ভরকেন্দ্র যদি x অক্ষের উপর অবস্থিত হয় তাহলে অবশ্যই ভরকেন্দ্রের কোটিটাকে হইতে হবে 0, আন্ডা, শূন্য। ওকে, তাহলে এখানে দেখবা প্রশ্ন মতে কোটি এই 281 + 282 + 283/3 = 0। ক্লিয়ার? এবার 3 ওই পাশে গুণ করলে ওইটা 0 হয়ে যাবে, 2 এ কমন নেই। T1 + T2 + T3 = 0। 2 এর পাশে পাঠাই দেই, 0 হয়ে যাবে। অর্থাৎ T1 + T2 + T3 = 0। এটাই আমাকে চাইছে, প্রমাণিত। দেখো এইটাই আমার কাছে চাওয়া হয়েছে। অঙ্ক শেষ। সিম্পল না? বুঝতে পেরেছি তো সবাই? সবাই ভিডিওটা পজ করে তোমরা পুরো অঙ্কটা খাতায় তুলে নাও। এবার আসো বাচ্চারা, আমরা এই চ্যাপ্টারের আরেকটা সহজ এবং শেষ ক্যাটাগরির একটা অঙ্কের দিকে আমরা একটু মনোযোগ দিই। এখানে বলা আছে যে ABCD একটা রম্বস। ABCD একটা কি? রম্বস। এ বিন্দু স্থানাঙ্ক বলা হয়েছে -2, -1, বি বিন্দু স্থানাঙ্ক বলা হয়েছে 1, 3, আর সি বিন্দু স্থানাঙ্ক বলা হয়েছে 5, 6। আমাকে বলা হয়েছে ডি বিন্দু স্থানাঙ্ক বের করো। চলো আমরা পুরো কোশ্চেনটা একটু ভিজুয়ালাইজ করি। চলো আমরা একটা রম্বস আঁকি। এই যে একটা রম্বস, এই যে এই ABCD, এই যে একটা রম্বস। আমার তিনটা বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে। এ বিন্দু স্থানাঙ্ক -2, -1, বি বিন্দু স্থানাঙ্ক 1, 3, সি বিন্দু স্থানাঙ্ক 5, 6। আমাকে বলছে ডি বিন্দু স্থানাঙ্ক বের করতে। আমরা ধরি ডি বিন্দু স্থানাঙ্ক হলো x, y। ডি বিন্দু স্থানাঙ্ককে আমরা কি ধরলাম?
এক্স কমা ওয়াই। এখন আমাকে বলছে ডি বিন্দু স্থানাঙ্ক বের করতে। এখন দেখি তো তোমরা একটু নিজের একটু চিন্তা করো তো ডি বিন্দু স্থানাঙ্ক কিভাবে বের করবে। ভিডিওটা পজ করো এবং নিজের একটু চিন্তা করে দেখো যে ডি বিন্দু স্থানাঙ্কটা কিভাবে আমরা বের করতে পারি। ওকে, তারপর চলো আমরা এবার মিলাই দেখি। ওকে, আশা করি তোমরা ভিডিওটা পজ করে চিন্তা ভাবনা করেছো। এখন আসো আমরা মিলাই দেখি যে আমাদের অঙ্কটা অ্যান্সারটা মিলে কিনা। এটা খুবই সহজ এবং ইজি একটা অঙ্ক। ওকে, তাহলে তোমরা মনে আছে ক্লাস 5-এ থাকতে শিখছিলা এই সংজ্ঞাগুলো, এই বর্গ, আয়ত, রম্ব, সামান্তরিক, এই সবগুলো সংজ্ঞার সঙ্গে তোমরা একটা জিনিস শিখছিলা যে এদের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। রম্বসের কর্ণদ্বয় বলো, বর্গের কর্ণদ্বয় বলো, আয়তের কর্ণদ্বয় বলো বা সামান্তরিকের কর্ণদ্বয় বলো, এদের প্রত্যেকটার কর্ণ পরস্পরকে কি করে? সমদ্বিখণ্ডিত করে। সমদ্বিখণ্ডিত করার মানে কি? সমান দুই টুকরা করা। সমদ্বিখণ্ডিত করার মানে কি? সমান দুই টুকরা করা। তাহলে ধরো এটার যদি আমি দুইটা কর্ণ আঁকি, এই যে হলো না, সুন্দর করে আঁকি। এই ধরো একটা এসি কর্ণ আর এই যে বিডি কর্ণ। সমদ্বিখণ্ডিত করার অর্থ হলো এই টুকরাটা আর এই টুকরাটা সমান, আবার এই টুকরাটা আর এই টুকরাটা সমান। তার মানে এসি এর মধ্যবিন্দু হবে ও, আর বিডি এর মধ্যবিন্দু কি হবে? ও হবে। বুঝতে পারছি? এটাই বলা হয় যে কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এই সেম ভাবে এখানে যদি রম্বসের জায়গায় থাকতো সামান্তরিক, সামান্তরিকের জায়গায় যদি থাকতো বর্গ, বা বর্গের জায়গায় যদি থাকতো আয়ত, তাহলে আমার অঙ্কের প্রসেস সেম থাকতো। তাই অন্য কিছু দেখে তোমরা ঘাবড়ায় যাবে না। ওকে, সবগুলোর কর্ণদ্বয় কি যে চারটা বললাম এদের পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। সমদ্বিখণ্ডিত করে মানে কি? সমান দুই টুকরা করে। মানে এসি এর মধ্যবিন্দু হবে ও, বিডি এর মধ্যবিন্দু হবে ও। ক্লিয়ার? তাহলে আমরা জানি এসি এর মধ্যবিন্দু ও। তো চলো আমরা এসি এর মধ্যবিন্দু ও এর স্থানাঙ্ক বের করি। এসি এর মধ্যবিন্দু ও। তো তোমাদের মধ্যবিন্দু বের করার সূত্র আমি তোমাদের কিন্তু আগের ভিডিওতে দিয়ে আসছি। তোমরা যারা আগের ক্লাসগুলো করো নাই, করে আসতে পারো। মধ্যবিন্দু বের করার সূত্র হলো ভুজ দুইটা যোগফল ভাগ 2, কোটি দুইটা যোগফল ভাগ 2। তাহলে ও বিন্দুর ভুজ বের করার সূত্র হবে 5 - 2/2, আর কোটি বের করার সূত্র হবে 6 - 1/2। তাহলে এখানে আস্তে আস্তে হলো ও বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 3/2, 5/2। এটা কি? ও বিন্দু স্থানাঙ্ক। সবাই বুঝতে পারছি? এসি এর মধ্যবিন্দু ও বিন্দু স্থানাঙ্ক। এটা কিভাবে বের করলাম? ভুজ দুইটা যোগফল ভাগ 2, কোটি দুইটার যোগফল ভাগ 2। এবার তোমরা বলো তো ও কি বিডি এর মধ্যবিন্দু না? সমদ্বিখণ্ডিত করার শর্ত তো এটাই যে এসি এর মধ্যবিন্দু হবে ও, বিডি এর মধ্যবিন্দু হবে কে? ও। তার মানে ও শুধুমাত্র এসি এর মধ্যবিন্দু না, বিডি এর মধ্যবিন্দু। তাহলে চলো আমরা এবার বিডি এর মধ্যবিন্দু বের করি। বিডি এর মধ্যবিন্দু, বি এর ভুজ কত? 1, আর ডি এর ভুজ কত? x। তাহলে মধ্যবিন্দু হবে 1 + x/2, তাই না? বি এর কোটি কত? 3, আর ডি এর কোটি কত? y। তো কোটি হবে 3 + y/2। এটা হলো গিয়া বিডি এর মধ্যবিন্দু। আর একটু আগে বের করছি আমরা এসি এর মধ্যবিন্দু। এখন তোমরা বলো তো এসি আর বিডি দুইটার মধ্যবিন্দু কি সেম সেম না? ও। এসি আর বিডি দুইটার মধ্যবিন্দু কি সেম? তার মানে কি এটাই ও, এটাও ও, তার মানে দুইটা কি সেম। অর্থাৎ এসি এর মধ্যবিন্দু যা, বিডি এর মধ্যবিন্দু তাই, দুইটাই কি আমার ও বিন্দু। তাহলে বলতে পারি যে এইটা সমান এইটা, আর এইটা সমান এইটা। যেহেতু এসি ও বিডি কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তার মানে কি এসি এর মধ্যবিন্দু ও, বিডি এর মধ্যবিন্দু ও। তার মানে এইটা আর এইটা, এই দুইটা কি সেম। এই জন্য আমরা বলতে পারি যে 1 + x/2 = 3/2। অর্থাৎ 1 + x = 3, অর্থাৎ x = 2। ক্লিয়ার? সেম ভাবে এই কোটিটা আর এই কোটিটা সেম, কারণ এটাও এসি এর মধ্যবিন্দু, এটা বিডি এর মধ্যবিন্দু, দুইটাই ও বিন্দুকে নির্দেশ করে। ও বিন্দুর ভুজ সেম, কোটি কোটিও সেম হবে। তাহলে আমরা বলতে পারি 3 + y/2 = 5/2, অর্থাৎ 3 + y = 5, অর্থাৎ y = 5 - 3, 2। ক্লিয়ার? অর্থাৎ ডি বিন্দু স্থানাঙ্ক আস্তে আস্তে কত? 2,2। এটাই কিন্তু আমাকে অঙ্কে বের করতে বলা হয়েছে। দেখো চতুর্থ শীর্ষবিন্দু স্থানাঙ্ক তোমার অঙ্কে বের করতে বলা হয়েছে, ডি বিন্দু স্থানাঙ্ক বের করো। অর্থাৎ ডি বিন্দু স্থানাঙ্ক কত? 2,2। বুঝতে পারছি বাচ্চারা? তোমরা অনেকেই অনেকভাবে চিন্তা ভাবনা করছিলে এই অঙ্কটা সমাধান করার জন্য, বাট আমার মনে হয় যে এই ট্রিক্সটা তোমাদের কারো মাথায় আসে নাই। আর যদি তোমাদের কারো মাথায় এসে থাকে তাহলে কংগ্রেচুলেশনস, তোমার চিন্তা ভাবনার প্রসেসটা সঠিক দিকেই আগাচ্ছে। তো তোমরা আরো বেশি বেশি করে ম্যাথ প্র্যাকটিস করতে থাকবে। ওকে, তো 3B এর আমরা মোটামুটি সবগুলো ক্যাটাগরিরই একটা দুটা করে অঙ্ক তোমাদের প্র্যাকটিস করে দিয়েছি। এখন তোমাদের বাসার কাজ হলো এই সবগুলো অঙ্কের ভিডিওগুলো বারবার রিওয়াচ করবে, এগুলোকে নোট তুলবে বারবার, এবং বাকি যে অঙ্কগুলো আমরা প্র্যাকটিস করতে পারিনি ভিডিওর কারণে, কারণ সবগুলো অঙ্ক প্র্যাকটিস করলে ভিডিও 6, 7, 8 ঘন্টা লম্বা হয়ে যাবে,
এত সময় মোবাইল স্ক্রিনে দেওয়া একদমই ঠিক না। অতএব তোমাদের সবগুলো সূত্র, সবগুলো অঙ্কের টাইপ তোমাদের ধরিয়ে দেওয়া হয়েছে, তোমরা বাসায় সবগুলো অঙ্ক প্র্যাকটিস করবে, এবং কোনো কোনো অঙ্কে তোমাদের যদি প্রবলেম হয় তাহলে তোমরা সেটা আমাদের কমেন্ট সেকশনে বা আমাদের পেজের ইনবক্সে জানাবে, আমরা যথাসাধ্য চেষ্টা করবো তোমাদের হেল্প করার জন্য। ওকে, তাহলে তোমরা এখন এই অঙ্কটা তুলে নাও, এবং আশা করি তোমরা 3B এর চ্যাপ্টারের বাকি সবগুলো অঙ্ক খুব ইজিলি প্র্যাকটিস করতে পারবে। থ্যাংক ইউ সো মাচ।